দর্শক, রাজধানীর কাকরাইলে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী। তিনি জানাবেন এই মুহূর্তের খবর। প্লাবনী, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানান। আর দাবি পূরণে সরকারের কেউ কি শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছেন? এখন পর্যন্ত আসলে যোগাযোগ করেছে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি কাকরাইলে। গত 3 দিন থেকে আবাসন সংকট নিরসনের জন্য সাথে আরও 3টি দফা, মোট 4টি দফা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন গত 3 দিন ধরে, এবং একই জায়গায় তারা অনড় রয়েছেন যে তারা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন থেকে সরে যাবে না। আজকে সকালে সারাদিনের যে কর্মসূচিটি ছিল আনোয়ার, আমি আপনাকে জানাতে পারি যে সকাল থেকে তাদের বিক্ষোভ সমাবেশ ছিল এবং দুপুরের পর অর্থাৎ জুম্মার নামাজের পরে তারা কিন্তু গণ অনশনের জন্য এখানে প্রস্তুতি নিয়েছে, যেখানে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সহ, শিক্ষক সহ বর্তমান শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে তাদের আবাসন সংকট যে চলছে সেটা যেন নিরসন করা হয়, এবং তারা মনে করছেন যে তারা এই পন্থায় তাদের দাবি আদায় করে নিতে পারবেন। এবং এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আসলে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা চাচ্ছে সরকারের পক্ষ থেকে কেউ এসে কথা বলুক এবং তারা তাদের যে দাবিগুলি জানিয়েছে তাদের সেই দাবিগুলি আসলে তারা মেনে নিক, এবং যতক্ষণ না পর্যন্ত, এটাও শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের ক্লাস পরীক্ষা সমস্ত কিছু কিন্তু তারা বন্ধ রেখেছে এবং বাতিল রেখেছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু পর্যন্ত খবর আছে যে তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে। আনোয়ারুল, কাকরাইল মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।